2026-এর 12ই ফেব্রুয়ারির নির্বাচনের পর শুনতেছি 28 দিনে 28 উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন, নখের কালি শুকানোর আগেই অমোক কার্ড বিতরণ সম্পন্ন। নখের কালি শুকাইতে পারে নাই, খাল কাটা শেষ। নখের কালি শুকাইতে পারে নাই, কৃষক কার্ড বিতরণ শুরু হয়ে যাবে। নখের কালি শুকাইতে পারে নাই, অমোক উন্নয়নে ভাসাই দেওয়া হবে। আবার তো সেই কথাই শুনতে পাচ্ছি, আগের সেই উন্নয়নের মাধ্যমে নির্বাচনের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল, মাঝখানের 1.5 বছর নির্বাচন করতে করতে বিচার সংস্কার শেষ করে দেওয়া হয়েছিল, এখন আবার উন্নয়নের মাধ্যমে গণভোটের অধিকারকে কেড়ে নেওয়ার চক্রান্ত চলছে। করি মনে আছে আপনাদের 17 সাল কালভার্ট, ব্রিজ, সেতু উন্নয়ন 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 করতে করতে নির্বাচন নাই, হাওয়া। উন্নয়ন উন্নয়ন করতে করতে নির্বাচন আর ভোট বলে কিছু নাই, সরিয়ে দেওয়া হলো। এরপরে 2024-এর 5ই আগস্টের পর আবার একদল এসে দেখলাম নির্বাচন 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 করতে করতে বিচার আর সংস্কার ভুলাই দেওয়া হলো। ভালো করে বুঝেন, 17 বছর ছিল উন্নয়ন উন্নয়ন উন্নয়ন, নাই কি নির্বাচন। এরপর 1.5 বছর খালি নির্বাচন নির্বাচন নির্বাচন, নাই বিচার আর সংস্কার। লাগবে না, এগুলো পরে আমরা এসে করব। আরে ভাই, আপনারা এসে করবেন এটা বলছিল কি আপনাদের? তার মানে বোঝা যায় যে এরকম একটা ষড়যন্ত্র হবে, এটা আপনারা আগেই ঠিক করে রেখেছিলেন। এইটা বলার জন্য এটা বলি নাই। নির্বাচন নির্বাচন করতে করতে বিচার এবং সংস্কার শেষ। এখন আইসা আবার যে ভাই তেল পাম্পে পাবেন কিভাবে? তেল তো সব নিয়ে এসে জমা করা হয়েছে সংসদে। বক্তৃতা দেওয়া হয় 7 মিনিটে, 7 মিনিটের বক্তৃতায় 6 মিনিট 59 সেকেন্ড শুধু তেল বিতরণ চলে। 1 সেকেন্ড এলাকার কথা বলার টাইম পায় না। তেল বিতরণ যখন শেষ হয়ে যায় তারপরে বলে, মাননীয় স্পিকার আমার এলাকার কথা বলার জন্য 2 মিনিট সময় চাই। কারণ 6 মিনিট সময় যেটা নির্ধারিত ছিল, ওই 6 মিনিট নির্ধারিত সময়ে 5 মিনিট 59 সেকেন্ড চলে গেছে কি বিতরণে? তো তেল বিতরণ যদি সংসদে চলে, আপনি পেট্রোল পাম্পে তেল পাবেন কোথায়? তেল তো চলে গেছে সংসদে। এই জন্য আমরা বলি সংসদে তেল বিতরণ বন্ধ করেন, তেল বিতরণ অক্টেন এখানে পাম্পে নিয়ে আসেন। পাম্পে তেল বিতরণ না করে এরকম সংসদে তেল বিতরণ করে ফ্যাসিস্ট হাসিনার পতন হয়েছিল। হেলিকপ্টারে উঠেছিল, সকালে নাস্তা করে দুপুরে খাইতে পারে নাই, তার আগে দেশ ছাড়তে হয়েছে। যে বাক স্বাধীনতার জন্য 2024-এর গণঅভ্যুত্থান, যে বাক স্বাধীনতার জন্য 1971-এর আন্দোলন, যে বাক স্বাধীনতার জন্য 1952-এর ভাষা আন্দোলন, এটা কথা বলার জন্য একজন নারীকে রাত 11টার সময় কোনো মামলা দরকার হয় না, কোনো নোটিশ দরকার হয় না, কোনো আইনের তোয়াক্কা করার দরকার হয় না। উপর থেকে নির্দেশ দিয়েছেন, পুলিশ তাকে ধরে নিয়ে এসেছেন, গ্রেপ্তার করেছেন, গ্রেপ্তার করে তাকে থানায় নিয়েছেন, থানায় তাকে আটকে রাখা হয়েছে, জেলখানায় প্রেরণ করেছেন। তার একটা প্রতিবন্ধী সন্তান, এরকম একটা অমানবিক অবস্থার তৈরি যারা করেছেন, তাদের এই কষ্ট দেখার পরে আমরা বাংলাদেশে তথাকথিত নারী প্রগতির নামে যারা ইসলামের দোহাই দিয়ে মাঝে মধ্যে ইসলামের একটু এদিক ওদিক হলেই যারা শিয়ালের মতো হুক্কা হুয়া তোলেন, তারা এই সমস্ত কার্যক্রমে মুখে তালা দিয়ে তারা বসে থাকেন। রিক্সাওয়ালারা জানতে চায়, ভাই ভোট তো দিলাম এক জায়গায়, চলে গেল আর এক জায়গায়, ঘটনা কি? জানতে চায় না? চায় না? জানতে চায়। আমরা ভোট দিয়ে আসলাম এক জায়গায়, ভোটের ফল দেখছি যাচ্ছে আর এক জায়গায়। আমরা পরিষ্কার বলতে চাই, এই কথার প্রতিধ্বনি যদি গণভোট এই সমাজে বাস্তবায়ন না হয়, খুব শীঘ্রই এই জনতাই মাঠে নামবে। আমার ভোট দিয়েছিলাম যেখানে, সেখানে এই ভোট আবার ফিরে নিয়ে আসার জন্য আরেকটা নির্বাচন আমাদের আদায় করতে হবে। আমার ভাই এবং বন্ধুগণ, গণভোট কি শুধু জামাত ইসলামী চাইছিল ভোট? অন্য দলগুলো চাইছে না? চায় নাই? চাইছে, শুধু চায় নাই, দয়া করে একটা ভোট দিয়েন। দয়া করে একটা ভোট নিয়েছি আমরা। দয়া করে এখন সেই গণভোটকে বাস্তবায়ন করুন, না হলে দয়া করে আর একটা বিপ্লবের মুখে আপনাদেরকে পড়তে হবে। এরা শেয়ালের সামনে মুরগির স্বাধীনতা চায়, শেয়ালের সামনে মুরগির স্বাধীনতা চায়। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, বাংলাদেশ জামাত ইসলামের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের দ্বিতীয় মেসেজ হচ্ছে এটি যে আমাদের সামগ্রিক জীবন পরিচালিত হবে আল্লাহ সুবহানাহু তাআলার দেওয়া বিধান, তার দেওয়া আইন, তার দেওয়া অনুশাসন, তার দেওয়া নীতিমালার ভিত্তিতে বাংলাদেশ জামাত ইসলামী সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করতে চায়। আমরা যখন এই কথা বলি, এই কথা বলার সাথে সাথেই আমরা শুনতে পাই যে বাংলাদেশ জামাত ইসলামী এমন একটা রাষ্ট্র গঠন করতে চায় যেখানে মহিলাদেরকে ঘরের মধ্যে আটকে রাখা হবে,
এমন একটা রাষ্ট্র গঠন করতে চায় যেখানে হিন্দুদের অধিকার প্রতিষ্ঠিত হবে না, ভিন্ন ধর্মাবলম্বীর অধিকার থাকবে না। অথচ আমরা জানি এই ইসলাম হচ্ছে সেই ধর্ম যেখানে মহিলাদের জীবন্ত কবর দেওয়ার ব্যবস্থা ছিল ইসলাম আসার আগে। এই ইসলাম এসেই বরং ইমানদার মানুষদের শুধু না, গোটা নারী জগৎকে স্বীকৃতি দিয়ে তাদের অধিকার সংরক্ষণ করেছে ধর্ম, সেই ধর্মের নাম হচ্ছে ইসলাম। অথচ আজকে আমরা দেখলাম ভোলাতে যে বাক স্বাধীনতার জন্য 2024-এর গণঅভ্যুত্থান, যে বাক স্বাধীনতার জন্য 1971-এর আন্দোলন, যে বাক স্বাধীনতার জন্য 1952-এর ভাষা আন্দোলন, এটা কথা বলার জন্য একজন নারীকে রাত 11টার সময় কোনো মামলা দরকার হয় না, কোনো নোটিশ দরকার হয় না, কোনো আইনের তোয়াক্কা করার দরকার হয় না। উপর থেকে নির্দেশ দিয়েছেন, পুলিশ তাকে ধরে নিয়ে এসেছেন, গ্রেপ্তার করেছেন, গ্রেপ্তার করে তাকে থানায় নিয়েছেন, থানায় তাকে আটকে রাখা হয়েছে, জেলখানায় প্রেরণ করেছেন। তার একটা প্রতিবন্ধী সন্তান, এরকম একটা অমানবিক অবস্থার তৈরি যারা করেছেন, তাদের এই কষ্ট দেখার পরে আমরা বাংলাদেশে তথাকথিত নারী প্রগতির নামে যারা ইসলামের দোহাই দিয়ে মাঝে মধ্যে ইসলামের একটু এদিক ওদিক হলেই যারা শিয়ালের মতো হুক্কা হুয়া তোলেন, তারা এই সমস্ত কার্যক্রমে মুখে তালা দিয়ে তারা বসে থাকেন। আমাদের খুব লজ্জা হয় যে আপনাদের নারী প্রগতির নামে, মূলত নারী প্রগতির না, আসলে ওরা হচ্ছে নারী দুর্গতিবাদীর লোক। তারা হচ্ছে নারী দুর্গতিবাদীর এমন পরিস্থিতি। আমাদের হযরত মাওলানা শহীদ দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ বলতেন, এরা নারী প্রগতির নাম এইভাবে দেওয়া হয়েছে যে এরা শেয়ালের সামনে মুরগির স্বাধীনতা চায়। যার কারণে আমরা লক্ষ্য করি বর্তমান সময়ে বাংলাদেশে 2024-এর গণ আন্দোলন পরবর্তী নির্বাচন, সেই নির্বাচনে একসাথে জাতীয় ভোট হয়েছে, একসাথে গণভোট হয়েছে। জাতীয় ভোটের ফলাফলের মাধ্যমে ওনারা 49% রায় পেয়েছেন একটি দল। একই সাথে এই দেশের মানুষ হায়ের পক্ষে গণভোটে 69% ভোট দিয়েছেন হায়ের পক্ষে। এখন এই 49% ভোটকে তারা স্বীকৃতি দিলেও 69% ভোটকে তারা এখন ল্যাপস করে এটাকে তারা জাতি থেকে ভুলিয়ে দিতে চাচ্ছেন। আচ্ছা, আমরা জিজ্ঞেস করতে চাই, একই দিনে দুটো ভোটের একটা অংশকে যদি কেউ মেনে আর একটা অংশকে অস্বীকার করেন, তাহলে বুঝতে হবে ওই অংশকে অস্বীকারের মধ্য দিয়ে আপনারা আগামী দিনে 69% জনশক্তিকে চ্যালেঞ্জ করছেন এবং তাদের মুখোমুখি হয়তো আপনাদেরকে হতে হবে। আজকে সংসদে আমরা খুবই অদ্ভুত একটা কথা, একটা অদ্ভুত শব্দের আবির্ভাব শুনেছি। অনলাইনে আন্দোলন করেও নাকি এখন ট্রফি পাওয়া যায়। আগামী দিনের ফুটবল খেলা আর মাঠে আমাদের হবে না, আগামী দিনে সব খেলা এখন অনলাইনে হবে এবং ট্রফিও অনলাইনে পাঠিয়ে দেওয়া হবে। কারণ এখন মাঠে আর কারো কাজ করার দরকার হবে না, অনলাইনে বক্তৃতা দিয়ে যদি ট্রফি পাওয়া যায়, আগামী দিনে আর ফুটবল খেলা, ক্রিকেট খেলা মাঠে দেখার দরকার নাই। কি অদ্ভুত কথা! শহীদ হলো আমাদের সন্তানেরা, জীবন দিল তরুণ, কৃষক, শ্রমিক, মুটে মজুর, রিক্সাওয়ালা। এক রিক্সাওয়ালা এক শহীদকে নিয়ে হসপিটালে যাচ্ছে, দেখেন নাই আপনারা? এক শহীদকে গুলিবিদ্ধ এক সন্তান কিনে হসপিটালে যাচ্ছে। হসপিটালে যাওয়ার পরে সে জানতে পারছে এই গুলিবিদ্ধ সন্তানটা তার নিজের। ট্রফি সে পাবে না, ট্রফি পাচ্ছে যারা অনলাইনে আন্দোলন করেছে, যারা অনলাইনে বক্তৃতা করেছেন, এবং সেই ট্রফির বিনিময়ে নাকি নির্বাচন পাওয়া গেছে। ট্রফির বিনিময়ে নির্বাচন পাওয়া গেছে, যদি এটা সত্য হয় তাহলে ট্রফির বিনিময়ে পাওয়া নির্বাচন, ওই ট্রফির বিনিময়ে তাদেরকে সিটগুলো দিয়ে দেওয়া হয়েছে, আমাদের সিটগুলো পরিবর্তন করে। যে এরা শেয়ালের সামনে মুরগির স্বাধীনতা চায়, শেয়ালের সামনে মুরগির স্বাধীনতা চায়। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমরা কথায় কেন এতই হয়ে যাচ্ছি? একজন বোন কথা বলছেন, তাকে গ্রেপ্তার করে ফেলছেন। ময়মনসিংহে একজন কথা বলছেন, তাকে গ্রেপ্তার করে ফেলছেন। এইরকম কথা বলা, এরকম সোশ্যাল মিডিয়া মানুষের জন্য মুক্ত করে দেওয়া, এই কথা তো শেখ হাসিনা বলেছিল। তো ফ্যাসিস্ট হাসিনা এই বক্তব্য দিয়েছিল যে আমার 2024 সালের 5ই আগস্ট পতন হয়েছে অনেক পরে, আগে আমার পতন হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যেখানে আমাকে তারা পতন ঘটিয়েছে। আজকে আপনারাও যদি আবার কেউ, আমরাও আবার যদি কেউ এই সোশ্যাল মিডিয়ার বাকছন্দিতলতা যদি আমরা বন্ধ করি, তাহলে মনে করতে হবে আবার ওরকম ফ্যাসিস্ট হাসিনার পতনের জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। সম্মানিত নাগরিকবৃন্দ, আজকে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, এই বাংলাদেশটাকে আমরা সবাই মিলে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ,
সবাই মিলে যদি বাংলাদেশ হবে, তাহলে সবাই মিলে বাংলাদেশ হলে আমরা সবাই মিলতে পারছি না কেন? সবার আগে যদি বাংলাদেশ হবে, তাহলে সবার আগে বাংলাদেশকে আমরা রাখতে পারছি না কেন? সবার আগে বাংলাদেশকে আমরা প্রায়োরিটি দিতে পারছি না কেন? অগ্রাধিকার দিতে পারছি না কেন? আমাদের সংস্কার আমরা ভুলে যাচ্ছি কেন? আমরা সংস্কারকে এখন সংশোধনের মধ্যে ফেলে দিচ্ছি কেন? অথচ 31 দফা, যে 31 দফার মাধ্যমে জনগণের কাছে আমাদের বাংলাদেশের বর্তমান সরকারি দল বিএনপি মানুষের কাছে ভোট চেয়েছিল, সেই 31 দফার 1 নম্বর কি? সংস্কারের ভিত্তিতে তারা এই দেশটাকে এগিয়ে নিয়ে যাবে। অথচ সেই সংস্কার শব্দটাই তারা এখন আর শুনতে নারাজ। বলেছে সংস্কার বলে কিছু নাই, যা আছে সংশোধন। আমি আজকে একটা কথা জিজ্ঞেস করি মতিঝিলের ভাইয়েরা, সম্মানিত নাগরিক বৃন্দ, গোটা বাংলাদেশ আন্দোলনে ছিল, তার মধ্যে মতিঝিল তো একটা উত্তপ্ত গর্বের মধ্যে আপনারা ছিলেন। আপনারা কি কোথাও রাস্তায় মিছিল করেছেন এটার জন্য যে সংশোধনের জন্য আমরা রাস্তায় নেমেছি, নাকি সংস্কারের জন্য নেমেছিলাম? আমাদের সন্তানেরা রাস্তায় কি অ্যামেন্ডমেন্ট লিখে রেখেছিল নাকি রিফর্ম লিখেছিল? সংস্কারের কাজ চলছে লিখে রাস্তা আটকে দাঁড়িয়েছিল। রাস্তা আটকে দাঁড়িয়েছিল, কি চলছে? সংস্কার চলছে, অন্য রাস্তা ব্যবহার করেন। সেই সংস্কারকে উধাও করে দেওয়া হচ্ছে কেন? তার মানে আমরা খুব ভালো করে বুঝতে পারি আবার আমাদেরকে সেই 17 বছরের অন্ধকার বাংলাদেশের দিকে ফিরিয়ে নিয়ে যাওয়ার একটা গভীর চক্রান্ত চলছে। পরিষ্কার মাথায় রাখতে হবে, হেলিকপ্টারে শেখ হাসিনা পালিয়েছেন, কিছু লোক তার দোসররা লুকিয়ে আছেন, কিছু লোক পার্শ্ববর্তী দেশে আশ্রয় নিয়েছেন, তার দোসররা। কিন্তু যেই জেনজিরা, যেই আলফা জেনারেশন যারা বলেছিল বুকের ভিতর অনেক জ্বর, যত পারো গুলি কর, যেই জেনারেশন বলেছিল একটা গুলি করলে একটাই লড়ে, বাকিগুলো লড়ে না, সেই জেনারেশন চলে গেছে না আছে? আমি শুধু স্মরণ করাইয়া দিতে চাই, খাল কাটেন ভালো কথা, কিন্তু খাল কাইটা কুমির ডাইকা নিয়ে আইসেন না। আমার কেন যেন মনে হয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল কেটেছিলেন পানি নিয়ে আসার জন্য, আর বর্তমান বিএনপি খাল কাটতেছে পাশের কোন একটা রাষ্ট্র থেকে কুমির দিকে নিয়ে আসার জন্য। এই কুমির আপনাকে শুধু শেষ করবে না, এই কুমির এই বাংলাদেশের মানুষকে যদি আঘাত করার চেষ্টা করে, তাহলে 2024-এর 5ই আগস্ট, জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে যেভাবে গর্জে উঠেছিল, তার চেয়ে কয়েক গুণ শক্তি দিয়ে আবার গর্জে ওঠা হবে। রিক্সাওয়ালারা জানতে চায়, ভাই ভোট তো দিলাম এক জায়গায়, চলে গেল আরেক জায়গায়, ঘটনা কি? জানতে চায় না? চায় না? জানতে চায়। আমরা ভোট দিয়ে আসলাম এক জায়গায়, ভোটের ফল দেখছি যাচ্ছে আর এক জায়গায়। আমরা পরিষ্কার বলতে চাই, এই কথার প্রতিধ্বনি যদি গণভোট এই সমাজে বাস্তবায়ন না হয়, খুব শীঘ্রই এই জনতাই মাঠে নামবে। আমার ভোট দিয়েছিলাম যেখানে, সেখানে এই ভোট আবার ফিরে নিয়ে আসার জন্য আরেকটা নির্বাচন আমাদের আদায় করতে হবে। উন্নয়নের ধোকায় আর মানুষকে 17 বছর ফেলে রাখা যাবে না। পরিস্থিতি এমনও হইতে পারে 17 মাস না হয়ে 17 সপ্তাহ না, 17 ঘন্টায় একটা পতন ধ্বনি আমাদের সামনে চলে আসতে পারে।